19 মে 2000 কাবির আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুমের রমজানের রোজার গুরুত্ব, হাকিকত এবং আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু রমজানের রোজা রাখার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। রমজানের তারাবি পড়ার জন্য তৌফিক দান করেন এবং রমজানের সব খায় বরকত নূর আল্লাহ তাআলা আমাদের জন্য মঞ্জুর করেন। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে রমজান মাস ফরজ করার উদ্দেশ্য হলো যাতে রমজানের উসিলাতে তোমরা সকলে মুত্তাকি হয়ে যাও, তোমরা সকলে আল্লাহ ওয়ালা হয়ে যাও, তোমাদের সকলের গুনাহ থেকে মুক্তি নসিব হয় এবং পূর্ণাঙ্গভাবে আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের আনুগত্যশীল জিন্দেগি তোমাদের নসিব হয়ে যায়। এটা হলো রমজানের রোজা ফরজ করার উদ্দেশ্য। কত বড় উদ্দেশ্য রমজানের রোজা ফরজ করার, যে বান্দা কারো না থাকে খালিস আল্লাহর হয়ে যায়, বান্দার মধ্যে দোষ না থাকে, সবগুলো গুনাহগুলি পয়দা হয়ে যায়, বান্দার মধ্যে কোনো অন্ধকার হালত না থাকে, নূরে বান্দা একদম পূর্ণাঙ্গ আলোকিত হয়ে যায়, নূরান্বিত হয়ে যায়। এটা হলো রমজানের উদ্দেশ্য। এবং বান্দা কোনোভাবেই জাহান্নামী না থাকে, একদমই খালিস জান্নাতি হয়ে যায়। বান্দা আল্লাহ পাকের দুশ্মনদের জিন্দেগি ওয়ালা না থাকে, খালিস আল্লাহর ওলি হয়ে যায়। এটা হলো রমজান মুবারকের উদ্দেশ্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা একদম মুত্তাকি হও, পিওর মুত্তাকি, যে না কুফর থাকে, না শিরক, না কোনো রকমের গুনার দাগ থাকে, সব থেকে একদম বিলকুল পাক সাফ হয়ে যাও। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু আমাদের সকলকে এইভাবেই কবুল করেন। হযরত হাকিমুল উম্মত মাওলানা শাহ সাবলী থানভী নবরুল্লাহ তাআলা মারকাদুর খলিফা হযরত খ্বাজা আজজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহির ভাষায় যে দিল মেরা হো যায় এক ময়দানে হু, তু হি তু হো, তু হি তু হো, তু হি তু। হে আল্লাহ, এই দিলে শুধুই আপনি থাকেন, আর কোনো কিছু এই দিলে না থাকে, কোনো হিংসা, বিদ্বেষ, লোভ, মোহ বা অন্য কোনো বস্তু আর এই ভিতরে না থাকে, অন্তর শুধু আপনার জন্য পূর্ণাঙ্গভাবে উজাড় করার, নিবেদিত করার তৌফিক আমার হয়ে যায়। সত্যিকার মুমিন যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, সে মুমিন তো রমজানের রোজা ছাড়াও সব সময় একরকম রোজার হালতেই থাকে। রমজানের রোজা বা যখন মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে রোজা রাখে, এই রোজার মধ্যে মানুষ 3 জিনিস থেকে বিরত থাকে, খাওয়া থেকে, পান করা থেকে এবং যে স্বামী স্ত্রীর সুলভ একান্ত জীবন যাপন থেকে তারা বিরত থাকে। কিন্তু এছাড়া আরো তো হাজারো কাজকর্ম আছে দুনিয়াতে, সেগুলো তার চলতে থাকে, কিন্তু এই 3 জিনিস থেকে বিরত থাকলেই তখন সে রোজাদার এবং তার জন্য বড় নেকি, বড় সওয়াব, বড় ফজিলত, বড় মর্যাদা, অনেক বড় পুরস্কার। আর সত্যিকার যে ঈমান ওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, তার তো হালত এই হয় যে তার মনে আর কোনো কিছুই থাকে না, তার মনে একটাই ফিকির থাকে, খেয়াল থাকে যে আমি আল্লাহর হয়ে যাই এবং আল্লাহ আমার হয়ে যায়। আল্লাহকে পাওয়া ঈমানওয়ালার নজরই থাকে সির্ফ আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুর উপর। এজন্য ঈমানওয়ালাকে নামাজের দিকে টানে, ঈমানওয়ালাকে আল্লাহ পাকের হুকুমের দিকে টানে, ঈমানওয়ালাকে সুন্দর আখলাক চরিত্রের দিকে টানে, ঈমানওয়ালাকে নির্দোষ জীবনের দিকে টানে। ঈমানের সম্পর্ক মহান আল্লাহ পাকের জাতের সঙ্গে। ঈমানওয়ালা যখন হয়, আল্লাহ পাকের সঙ্গে নূরানি এক সম্পর্ক পয়দা হয়ে যায় এবং অন্তর আল্লাহ পাকের নূরে আলোকিত হয়ে যায়। তো এইরকম বান্দার নজর সির্ফ আল্লাহ পাকের উপর থাকে,
দুনিয়ার কোনো বস্তুর উপরে, কোনো মাখলুকের উপর তার নজর থাকে না। যে আল্লাহ তাআলাকে খুশি করতে গিয়া যদি সারা জাহানের সকলেও নারাজ হয়, ঈমানওয়ালা বান্দা এটা নিয়ে কোনো টেনশন করে না যে সব নারাজ হয়ে গেল, তাহলে কি করি? তাহলে সবাইকে রাজি করি, আল্লাহকে নারাজ করি। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। কোনো ঈমানওয়ালা বান্দার হালত এরকম হইতে পারে না। সারা জাহাঁ খিলাফ হো পরওয়ানা চাহিয়ে, যে সারা দুনিয়াও যদি ঈমানওয়ালার বিরুদ্ধে যায় ঈমানের কারণে এবং দিনের উপর চলার কারণে, আল্লাহ রাসূলের কথা মানার কারণে যদি সারা দুনিয়াও তার বিরুদ্ধে যায়, তো সেটার সে কোনো তোয়াক্কা করে না, কোনো পরোয়া করে না। অনেক সময় এরকম হয় যে খানদানের লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা তারা ইসলামী পোশাক দেখলে অসন্তুষ্ট হয়। কারো চেহারায় নতুনভাবে দাড়ি রাখা শুরু করলে তো তার উপরে অসন্তুষ্ট হয়। অনেক সময় এরকম মন্তব্য ছুড়ে দেয় যেটা তার অন্তরে আঘাত করে। কিন্তু যার অন্তরে ঈমান পয়দা হয়, আল্লাহর মহব্বত পয়দা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত পয়দা হয়, তো সে কারো তিরস্কার বিদ্রুপের কোনোই পরোয়া করে না। कि तुम्हार तिरस्कार दिया हमार की होवे, नहीं हो किसी का तो क्यों हो किसी का, हमें तो सिर्फ अल्लाह है, उन्हीं का हुआ जा रहा हूँ। আমি সির্ফ আল্লাহর আসি এবং আল্লাহ পাকের কথার উপরে, হুকুমের উপরে, ইশারার উপরেই, পছন্দের উপরেই আমার জিন্দেগি পরিচালিত হবে। তোমাদের কারো চোখ দিয়া, দৃষ্টি দিয়া, রুচি দিয়া আমি জীবন গড়ব না। আমি তো জীবন গড়ব মহান আল্লাহ পাকের পছন্দের রংওয়ালা। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, যে তোমরা সকলে আল্লাহ পাকের পছন্দের রং ধরো। আর আল্লাহ পাকের চেয়ে উত্তম রংওয়ালা, সুন্দর রংওয়ালা আর তোমরা কোথায় পাবে? আল্লাহ পাকের পছন্দের যে রং, সেই রঙের চেয়ে আরো সুন্দর রং কোথায় খুঁজে পাওয়া সম্ভব? আল্লাহ পাকের দৃষ্টি তো সকলের দৃষ্টির ঊর্ধ্বে, আল্লাহ পাকের পছন্দ তো সকলের পছন্দের ঊর্ধ্বে। তিনি যে রং, যে জীবন পছন্দ করছেন সেটাই সবচেয়ে সুন্দর। সেটাই হলো তাওহীদ ওয়ালা রং, আল্লাহর বندگی ওয়ালা রং, আল্লাহ পাকের ভয় ওয়ালা রং, আল্লাহর মহব্বত ওয়ালা রং। এবং প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ আদর্শ জীবন ওয়ালা রং, এই রঙই আল্লাহ তাআলার নিকট প্রিয় এবং পছন্দনীয়। তো রোজাদার বিরত থাকে 3 জিনিস থেকে। আর সত্যিকার ঈমানওয়ালা যে হয় সে সারাটা জীবনই বিরত থাকে সমগ্র এই পৃথিবীর সমগ্র বস্তু নিচয় থেকে, ওই সব বস্তু নিচয় এবং ওই সকল পথ পন্থা যা বান্দাকে আল্লাহ থেকে দূরে সরায়, এরকম সব রাস্তা থেকে সে দূরে থাকে। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু এরকম কামেল ঈমানের নূর আমাদের সকলকে দান করেন। তো রমজানের দিনে আমরা এই জিনিসটার উপরে বেশি খেয়াল রাখার চেষ্টা করব যে আমরা যেরকম দিনভর সকাল থেকে মানে সারির সময় থেকে নিয়ে দিনভর যেরকম সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর জন্য কষ্ট স্বীকার করব, অনুরূপভাবে সব ধরনের গুনাহ থেকে বিরত থাকারও কষ্ট স্বীকার করব। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক মানুষ রোজা তো রাখে কিন্তু মিথ্যা ত্যাগ করে না, অন্যায় কাজ ত্যাগ করে না। তো মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বি, যে মিথ্যা বলা এবং মিথ্যা কর্ম থেকে যে নিজে বিরত হয় না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, তো তার এই রোজা দিয়ে আল্লাহ পাকের কোনো এই দরকার নেই, তার এই রোজা আল্লাহ পাকের কোনো পছন্দের বস্তু না, তাই না? এরকম হালতে রোজার ফরজ তো পুরো হয়ে যাবে, আর একটা রোজা কাজা করতে হবে না,
কিন্তু এই রোজার কোনো সওয়াব তার নসিব হবে না। কষ্ট কি জন্য করলাম, এত কষ্ট করলাম যে সওয়াব নাই। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু হিম্মতের সাথে আমাদেরকে রোজার দিনে সব গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করে। বিশেষ করে রোজার দিনে মানুষের দেখা যায় যে একজনে আরেকজনের উপর ক্ষিপ্ত হয়ে যায়, রাগারাগি গরমাগরমি করতে থাকে। বিশেষভাবে অনেকেই ইফতারের আগ মুহূর্তে ঝগড়া লিপ্ত হয়ে যায়। ওই সময় খুব ক্ষিপ্ত তিক্ত কথাবার্তা বলারও এরকম অনেক সময় অনেকেরও এই অবস্থা দাঁড়ায়। তো ওই হালতগুলোতে নিজেকে এই সব থেকে বিরত রাখতে পারাটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলেন যে কুল্লু আমলি ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যায়ফিন। যে মুসলমান যাই নেক আমল করে, প্রতিটি নেক আমলের আল্লাহ পাক 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত নেকি বাড়ায় দেন। মানে সে যা করে এটাকে আল্লাহ পাক 10 গুণ ধরেন প্রথমেই। কারো নিয়ত, কারো মনের ইখলাস এবং মনের পবিত্রতা, আল্লাহর সঙ্গে সম্পর্কের নিবিড়তার কারণে এটা আরো বৃদ্ধি পায়। সর্বনিম্ন 10 থেকে শুরু হয়। যে কোনো নেক আমল করলে এটাকে 10 গুণ ধরা হয়। কারো 20 গুণ, কারো 50 গুণ, কারো 100 গুণ, কারো 700 গুণ। এটা সাধারণত এমনটা হয়। এই হাদিস শরীফে তো এতটুকুই আছে, কিন্তু বান্দার অন্তরের ঈমানের সিফত এবং হালত বিভিন্ন রকম হয়। তো আল্লাহ পাকের নিকট তার অন্তরের অবস্থার আলোকে তার আমলের মর্তবা বাড়তে থাকে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সকলে নিজের দিলকে পরিষ্কার করো। দিল যদি নূরওয়ালা বানাও তো সর্ব অঙ্গ থেকে যে আমল আসবে সে আমল হবে নূরওয়ালা। মানুষের ঈমানের যে স্তর হয় তার ইখলাস এবং নিয়তেরও সেই স্তর হয়। সাধারণ মুসলমানদের ইখলাস, তো সাধারণ মুসলমানের ইখলাস, যখন মানুষ ইখলাসের সাথে আমল করে আল্লাহ পাক সেটা কবুল করেন। ইখলাস মানে কোনো আমল সির্ফ আল্লাহর সন্তুষ্টির নিয়তে করা, দুনিয়ার কোনো উদ্দেশ্য না থাকে, কোনো স্বার্থ, কোনো মোহ, যশ, খ্যাতি অর্জন ইত্যাদি তার উদ্দেশ্য না। এটাকে ইখলাস বলে। তো যে কোনো মানুষের ইখলাস, যে কোনো মুমিনের ইখলাস, সেটা আল্লাহ পাকের নিকট বড় মূল্যবান। কিন্তু যদি বড় মাপের আউলিয়া বুজুর্গান দ্বীনের ইখলাস হয় সেটা আরো বড়, কারণ তাদের ঈমান বড়। ঈমান যত বড় তার ইখলাসও তত বড়। অনুরূপভাবে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মতো মানুষের ইখলাস কত উঁচু, কত বড়। আর যদি সেটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইখলাস হয় সেটা আরো বড়। হযরত বেলালের ঈমান অনেক বড়, তো তার ইখলাসও তত বড়, তো তার আমলের দামও তত বেশি। আর যদি সে আমল করেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, তাহলে তো সারা জাহানের সকলের ইখলাসের চেয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইখলাসের মর্তবা সবচেয়ে উঁচু। তো তার প্রতিটি আমলের দামও তত বেশি উঁচু, তত বেশি। এজন্য এক হাদিস শরীফে আছে যে আবু বকরের যে এত বড় মর্যাদা, এটা অনেক অনেক নফল নামাজ, অনেক অনেক নফল রোজা, অনেক অনেক সদকা খায়রাতের কারণে নয়, বরং আবু বকরের দিলটাই এমন যে দিলটার কারণে তার প্রতিটি আমলের মর্তবা এত বাড়ে। এই জন্য দিলকে দিল বানানো চাই। হ্যাঁ, দিলকে দিল বানানো চাই। দিলকে ঈমানের সিফাতওয়ালা, ঈমানের উচ্চতর গুণাবলীওয়ালা বানানো চাই। আর এটার তরিকা হলো দুইটা। একটা হচ্ছে মানুষ যখন নেক আমল করতে থাকে
এর দ্বারা দিলের ময়লা দূর হতে থাকে। মানুষ যখন জিকির করতে থাকে তো জিকিরের বরকতে অন্তরের ময়লা দূর হয়। এই হলো এক, যে নিজের আমলের দ্বারা অন্তরের ময়লা দূর করার চেষ্টা করা, অন্তরকে নূরওয়ালা বানানোর চেষ্টা করা। আর একটা হচ্ছে যে আল্লাহ রসুলের হেদায়েত মোতাবেক যে আল্লাহওয়ালা লোকদের সঙ্গে উঠা বসা করা, আল্লাহর খাস বান্দাদের সোহবতে উঠা বসার বরকতে অন্তর নূরওয়ালা হয়। তো যখন অন্তর নূরওয়ালা হয় তো আমল করলে আমল পুরাটা নূরওয়ালা হয়। এই জন্য এক বুজুর্গ বলছেন যে দিল তুঝকো দিয়া হক নে তো হক উসকা আদা কর, সব ছোড় খেয়ালাত তু বস ইয়াদ খুদা কর। আল্লাহ পাক তোমাকে যে দিল দান করছেন, দিলের হক তুমি আদায় করো। সেই হক হলো যে সব অন্য সব কিছু বাদ দিয়ে সির্ফ আল্লাহ পাকের ধ্যান, আল্লাহ পাকের ইয়াদ, আল্লাহ পাকের স্মরণই যেন থাকে তোমার অন্তরের মধ্যে। और मेरे तन में बजाए आबू गिल, दर्द दिल हो दर्द दिल हो दर्द दिल, गैर से बिल्कुल ही उठ जाए नजर, तू ही तू आए नजर देखो जिधर। যে এই মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গ সির্ফ আল্লাহ পাকের খুশির আমলে মশগুল থাকে, আল্লাহ পাকের মহব্বতের কাজে মশগুল থাকে, অন্য কোনো দিকে যেন না থাকি। আমরা সব দিক থেকে আলোক হয়ে সির্ফ এক আল্লাহ পাকের দিকে থাকা, আল্লাহর দিকের সব সর্বদাই রুজু থাকা। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন ওয়াজকুর ইসমা রব্বিকা, তোমার আল্লাহর নামের জিকির করো, তোমার আল্লাহর নামের জিকির করো। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, এবং সব থেকে আলোক হয়ে একদম মহান আল্লাহর দিকে হামেশা রুজু থাকো। দিল হামেশা আল্লাহর দিকে রুজু থাকে, আল্লাহ পাকের দিকে একদমই মুতাওয়াজ্জিহ থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইরকম সুন্দর এবং কামিল ঈমান নসিব করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বনি আদম যে আমল নেক আমল করে, প্রতিটি আমলই 10 থেকে নিয়ে 700 পর্যন্ত আল্লাহ পাক বৃদ্ধি করেন। কিন্তু আল্লাহ পাক নিজেই বলছেন যে এই যে সাধারণ বিধান, এর ভিতর থেকে এর মধ্য থেকে রোজাটা ব্যতিক্রম। ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। রোজাটা ব্যতিক্রম। রোজা বান্দা একেবারে অনেক বেশি আমার মহব্বতে রাখে। এজন্য এই ব্যাপারটা স্পেশাল ভাবে আমি দেখব, যা দেওয়ার আমি দেব। এটাকে আল্লাহ পাক খুলতেই চান না যে ওরে যা দেওয়ার সেটা আমি দেব। সুবহানাল্লাহ তাআলা। কি আশ্চর্য কথা ভাই, শুনতেছেন আপনারা? বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ। এত বড় ফজিলত রোজা। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, ওর খানা দানা ও ত্যাগ করে দেয়, ওর মনের আরজু পুরা করা ত্যাগ করে দেয় সির্ফ আমার সন্তুষ্টিরই খাতিরে। তো সেজন্য ওর কি দেব সেটা আমি দেব, আমি দেখব, স্পেশাল ভাবে দেখব। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি। রোজাদারের মহিমান্বিত দুই খুশি। এক খুশি হলো ইফতারের সময়, আর আরেক খুশি হলো মহান রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাতের সময়। সুবহানাল্লাহ, কেসা কথা। রোজাদার ইফতার করে, সব রোজাদাররা তখন কি খুশি, কি আনন্দ, মাশাআল্লাহ। দেখার মতো, যে যেখানে ইফতার করে দেখার মতো হয় কিনা। সারা বিশ্বে মুমিন বান্দাদের রোজার সময় ইফতারের যে দৃশ্য, দারুণ উপভোগ, কত আনন্দ ঘন একটা মুহূর্ত সেটা। আল্লাহ পাক ওই সময় বান্দার দিকে খুব মুতাওয়াজ্জিহ থাকেন, বড় রহমতের সাথে মুতাওয়াজ্জিহ থাকেন।
ওই সময় ভীষণ আনন্দ হয়, ভীষণ খুশি হয় মাশাআল্লাহ। আর এন্দা ফিতরির আরে করতে হলো যে রোজাদার এক খুশি হলো ঈদের সময়। ফিতর মানে এখানে যে যখন বান্দা রোজার পরে ঈদের মৌকা আসে সেই সময় কি খুশি, পুরা মাসের রোজা শেষ, ঈদের খবর পাইলে মানুষের খুশির বন্যা শুরু হয়ে যায়, তাই না? সুবহানাল্লাহ। আফরহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর খুশি হলো রোজাদারের যখন মহান আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ নসিব হবে। সে রোজা রাখবে, তারা যে ওই আল্লাহকে এমন দেখা দেখবে যে খুশিতে একদম বাগবাগ হয়ে যাবে। এমন কোন পুরস্কার, এমন কোন নেয়ামত মহান আল্লাহ ওই মুহূর্তে তাদেরকে দান করবেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজাদার রোজা রাখার কারণে মুখের মধ্যে যে একটা গন্ধ পয়দা হয় সেটা আল্লাহ পাকের নিকট মেশকের ঘ্রাণ চেয়েও বেশি সুগন্ধময়। আর রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল। এরপরে সর্বশেষ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াইযা কানা ইয়াউমুস সাওমি আহাদিকুম, যখন তোমাদের কারো রোজার দিন আসে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, তখন কারো সঙ্গে খারাপ কথাবার্তা না বলো, ঝগড়াঝাটি না করো, ওয়ালা ইয়াসখাব, এবং চিল্লাচিল্লি না করো। অনেক রোজার হালতে অনেকের গলার জোর এমন বাড়ে, অনেক জোরে চিল্লাপাল্লা করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, তুমি রোজা রাখছো আল্লাহর খুশির জন্য, তো আল্লাহর খুশির আমলে মশগুল হালতে এইরকম করা এটা আরো বেশি অসমীচীন। সাধারণ অবস্থাতে যে বিষয়গুলো দোষ, রোজার হালতে, হজের হালতে, সেই বিষয়গুলো আরো বেশি দূষণীয়। ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। এরপরে যদি এমনটা হয় যে কেউ তোমাকে গালি দিল অথবা তোমার সঙ্গে ঝগড়া বাঁধানোর চেষ্টা করলো, ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম, তখন বলবো যে ভাই আমি তো রোজা রাখছি আলহামদুলিল্লাহ, আমি এখন আর কিছু বলতে পারবো না। সুবহানাল্লাহ, কি সাদা মাঠা পরামর্শ, কত ওজনওয়ালা পরামর্শ শুনতেছেন ভাইরা। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানহু আমাদের সকলকে কবুল করেন এবং তৌফিক দান করেন। রোজা তো কাছে, আজকে এই জুমা, তারপরে কি এরপরের শনিবার না, এক সপ্তাহ মাত্র আছে মাশাআল্লাহ। তারপরে তো রোজা যখন আসে তখন কমজোর দুর্বল মানুষরাও চিন্তা করে যে কিভাবে কি করি। রোজা আরম্ভ হয়ে গেলে কিভাবে কি করি থাকে না, বাস একভাবেই সব করি, যে সব সময় পুরা রোজা রাখা আরম্ভ করে দেয় মানুষ। যেসব মানুষ এমন রোগে আক্রান্ত যে রোগের কারণে রোজা রাখা বেশি রকমের কষ্টকর হয়, তারাও হিম্মত করে রোজা রাখতেই থাকেন। বিশেষভাবে ডায়াবেটিসের রোগী যারা, তাদের রোজা রাখা তো এক বাহ্যিকভাবে ডাক্তাররাও অনেকে ঝুঁকিপূর্ণ মনে করেন যে এত বেশি ওর ডায়াবেটিসের মাত্রা, তো রোজা না রাখলে, তো সে বলে যে দোয়া করে দেন ইনশাআল্লাহ রাখবো রোজা। আচ্ছা রাখেও, ফের রাখতেও পারে, আল্লাহ পাক আসান করে দেন। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানহু রোজার সমস্ত খায়ের বরকত আমাদের নসিব করেন। এবং রোজার হালতে, রোজার দিনে যে প্রতিদিন এশার নামাজের পরে তারাবি 20 রাকাত, 20 রাকাত, এটা সারা বিশ্বের উলামায়ে কেরামের আমল। উলামায়ে কেরামের মাসলা এবং আমল হলো 20 রাকাত সারা বিশ্বে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সব মাযহাবের উলামায়ে কেরাম, সব মুসলমানরা সারা বিশ্বে 20 রাকাত তারাবির নামাজ পড়ে না।
2 রাকাত করে পড়া হয়, যদিও 4 রাকাত পড়াও জায়েজ আছে, কিন্তু 2 রাকাত করে পড়া উত্তম। 2 রাকাত করেই পড়া হয়, 2 রাকাতের করতে সালাম ফেরানো হয়। কিন্তু এক্ষেত্রে অনেকে যে হাফেজ সাহেবদেরকে বলেন যে এত জোরে পড়েন যে একদম তাড়াতাড়ি তারাবি শেষ হয়ে যায়। ভাই, এতটুকু পড়া যে আল্লাহ পাক খুশি হয়, খালি পড়ে শেষ করে দেওয়া তো উদ্দেশ্য তো না। সহি হয়, শুদ্ধ হয়, সুন্দর হয়, এভাবে পড়া চাই। এত তাড়াহুড়া করা যার কারণে হরফগুলো সহিভাবে আদায় হলো না, হরফগুলো আয়াতগুলো সহিভাবে পূর্ণাঙ্গ সুন্দরভাবে পড়া হলো না। এটা তো কোরআনে পাকের আজমত নষ্ট করা হলো। কোরআনে পাকের যে শ্রদ্ধা, ভক্তি, মর্যাদা, সেটা আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হলো। এতে নেকির বদলে বিপদ না হয়ে যায়, এজন্য এত তাড়াহুড়া করা চাই না। কোনো জায়গাতে হাফেজের পিছনে দাঁড়াইলে কি যে পড়ে তা কোনো কিছু বোঝাও যায় না। একদমই রুকুর আগে শোনা যায় ইয়া মালুন তামালুন তাফালুন, জোর একটা টান দিয়ে পরে রুকুতে চলে যায়। এতক্ষণে হুশে আসে মানুষ যে রুকুর সময় হয়েছে, কিন্তু এর আগ পর্যন্ত তেমন উল্লেখযোগ্য কিছুই বোঝা যায় না। এটা সুন্নত তরিকা না, এটা ইবাদতের তরিকা না, এটা আল্লাহ রসুলের তরিকা না, বাতলানো আল্লাহ পাকের পছন্দের তরিকা এটা না। কোরআন শরীফে তো আল্লাহ পাক পরিষ্কার বলছেন সূরা মুজাম্মিলে, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআনকে পূর্ণাঙ্গ সুন্দরভাবে পড়ো, খুব সুন্দরভাবে পড়ো। এজন্য কোরআনকে সুন্দরভাবে পড়ার ইহতিমাম করা চাই। বেশি তাড়াহুড়া করলে হয়তো 5 মিনিট আগে শেষ হইল বা 10 মিনিটই আগে শেষ হয়ে গেল, তো 5 থেকে 10 মিনিট আগে ছুটি হয়ে গেলে তো সেই সময় আমাদের কি রকম লাভ হয়ে যাবে। আর 5 মিনিট বা 10 মিনিট একটু বিলম্ব হলে তা আমাদের কোন ক্ষতি হয়ে যাবে? ক্ষতির তো কিছু না, বড় লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু তারাবির নামাজও সুন্নত মোতাবেক পড়ার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। যারা মসজিদে পড়তে পারবেন তো আলহামদুলিল্লাহ, খুব ভালো। আর যদি কারো এরকম হয় যে নিজেদের দুর্বলতা এবং কমজোরির কারণে কোথাও বাইরে কোথাও ছোট ছোট জমাত করলেন, সেখানে পড়লেন, কেউ সূরা শুধু ছোট ছোট সূরা দিয়ে পড়ে, এটাও ঠিক আছে। যদি নিজেদের কমজোরির কারণে কেউ এরকম করে তো সেটাও ঠিক আছে। বহরহাল, তো তারাবির নামাজ 20 রাকাত, এটাই সারা বিশ্বের উলামাদের ফয়সালা। কিন্তু কিছু কিছু ভাইয়েরা 8 রাকাতের কথা বলেন। এই 8 রাকাতের পক্ষে কোনো দলিল নেই, কোরআন হাদিসের কোথাও 8 রাকাতের পক্ষে কোনোই দলিল নেই। বরং এটা তাদের নিজেদের একটা খেয়াল এবং জজবা মাত্র, যেটা দলিল না সেটাকে ধাক্কা ধাক্কি করে দলিল বানান। ফের 8 রাকাতের কথা শুধু বলেন না, ব্যাপকভাবে তুফানি গতিতে প্রচার করতে থাকেন। আপনারা 20 রাকাত করবেন না, 8 রাকাত পড়েন। যারা এরকম বাড়াবাড়ি করেন তারা মারাত্মক বিভ্রান্তির মধ্যে আছেন, অনেক বড় ধরনের ভুলের মধ্যে আছেন। কারো যদি 20 রাকাত পড়া বুঝে না আসে, হানাফি মযহাবেরও না, আপনি শাফি মালিকি হাম্বলি মযহাবেরও না, কোন সব মযহাবের থেকে আপনি বাইরে, তো সেই কারণে আপনি 8 রাকাত পড়লে আপনার 8 রাকাত আপনি পড়েন। কিন্তু আমাদের সাধারণ মুসলমান ভাইদেরকে 8 রাকাত পড়ানোর দাওয়াত দেওয়া আপনার জন্য গুনাহ, অন্যায় কাজ এবং সীমা অতিক্রম। এমনটা করার চাই না। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু সমস্ত মুসলমানদেরকে আপোষে মহব্বতের সঙ্গে থাকার তৌফিক দান করেন এবং নিজেদের জজবা পুরা করার বদলে কোরআন সুন্নাহর প্রমাণিত রাস্তায় চলার জন্য তৌফিক দান করেন। তর্জমান আকাবির আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম এর বাংলা উর্দু প্রতিটি বয়ান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিজ নিজ টাচ মোবাইলের হোয়াটসঅ্যাপে পাওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 01715801869 মুফতি শহীদুসালাম কাসিমি। বয়ান পর গ্রুপে অ্যাড হওয়ার জন্য যে নামে আপনি পরিচিত তার পূর্ণ ঠিকানা এবং
যে যে পেশার সাথে আপনি যুক্ত আছেন তা বাংলা বা ইংরেজিতে হোয়াটসঅ্যাপে লিখিতভাবে উল্লেখ করুন, যাতে সর্বস্তরের পেশাজীবীদের মধ্যে দিনের এই মহান খেদমত পৌঁছে দেওয়া সম্ভব হয়। এতে কোনোই সন্দেহ নেই যে বর্তমান যুগে ইসলামকে আসল রূপে চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য হযরতের প্রতিটি বয়ান এক আসমানি নেয়ামত। আপনার আত্মীয় স্বজন, বন্ধুমহল এবং হিতাকাঙ্ক্ষীদের মধ্যে দিনের এই মহান খেদমত পৌঁছে দেওয়ার জন্য আপনিও একটি গ্রুপ তৈরি করতে পারেন। লাইভ বয়ান শোনার লিংক mixlr.com/khanka-bd, স্পেলিং mixlr.com/khanqah-bd অথবা www.khankabd.com। গ্রুপে বহাল থাকার শর্ত হলো আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না। লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি: উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্টাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে, তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে।